বিএনপি ক্ষমতায় থাকলেই দেশের অর্থনীতি শক্তিশালী হয় বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামী নির্বাচনে বিএনপি জয় পেলে পুঁজিবাজার চাঙ্গা হওয়ার কথা জানান স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আর গভর্নর জানান, আগামী সপ্তাহে একীভূত হওয়া 5 ইসলামী ব্যাংক নিয়ে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের কার্যক্রম শুরু হবে। বণিক বার্তার প্রতিষ্ঠা বার্ষিকীর এক অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। 2023 সালে আমরা আপনার 31 দফা দিয়েছি, যার মধ্যে আজকের ইকোনমিক রিফর্মস, পলিটিক্যাল রিফর্মস প্রায় সবগুলো বিষয় এখানে রয়েছে। সামগ্রিকভাবে আমরা বাংলাদেশকে সবসময়ই আমরা একটা নতুন বাংলাদেশ শুধু নয়, আমরা একটা সমৃদ্ধ বাংলাদেশ হিসাবে দেখতে চেয়েছি, একটা যেখানে সব মানুষগুলোই তারা অন্তত একটা বেটার লিভিং এ থাকবে, ভালো অবস্থায় থাকবে এবং একটা ভালো গভর্নেন্সের মধ্যে থাকবে এবং ডেমোক্রেসিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেবে। যে বিনিয়োগ আমরা করব সেটা হচ্ছে 1 নম্বর ভ্যালু ফর মানি। আপনি যে ইনভেস্টমেন্টটা করছেন ভ্যালু ফর মানি। নাম্বার 2 রিটার্ন অন ইনভেস্টমেন্ট, এটার উপর আমার রিটার্নটা কি হচ্ছে দেশের মানুষের জন্য। কাজ হচ্ছে জব ক্রিয়েশন হচ্ছে কিনা, আমি এমপ্লয়মেন্ট ক্রিয়েট হচ্ছে, এটা কি সবচেয়ে বড় প্রায়োরিটি আমাদের ম্যানিফেস্টোতে সবচেয়ে বড় প্রায়োরিটি হচ্ছে জব ক্রিয়েশন। আমাদের যে খারাপ ব্যাংকগুলো আছে, খারাপ আর্থিক প্রতিষ্ঠানগুলো আছে, যেগুলো অচল হয়ে আছে, ডিপোজিটরে টাকা দিতে পারছে না, সেগুলোকে তো আমাদেরকে কিছু একটা করতে হবে। তো আমরা যেটা করেছি, 5টা ব্যাংকের ক্ষেত্রে এই ব্যাংক রেজলিউশন অর্ডিন্যান্সকে আমরা প্রয়োগ করতে যাচ্ছি। এই 5টা ব্যাংকের মাধ্যমে আমরা নতুন একটা ব্যাংক ক্রিয়েট করব। আমরা আশাবাদী এটা আগামী সপ্তাহেই এটা লঞ্চিং হয়ে যাবে।